আসসালামু আলাইকুম সবাইকে। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে আমরা যে কোনো একটা ওয়েবসাইটের জন্য যে কোনো টাইপের বিজনেস কন্ট্যাক্ট ফর্ম আমরা ক্রিয়েট করতে পারি। তো আজকের পর্বে আমরা দেখব নিউজ লেটার সাইন আপ ফর্ম এবং সেটাকে আমরা যে কোনো একটা ইমেল প্ল্যাটফর্মের মধ্যে বা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মের মধ্যে কানেক্ট করাবো। তো এই প্রসেসগুলো ফার্স্টে আগে বুঝতে হবে এবং বুঝতে হবে যে নিউজ লেটার সাইন আপ ফর্মটা আসলে কী এবং এটা আসলে দেখতে কীরকম হয়। তো আমরা আবার সেই ওয়েবসাইটটাতেই ওপেন করলাম। তো ওপেন করার পর দেখেন ফুটারের উপরে কিন্তু আমাদের এখানে একটা বক্স রয়েছে। সো ইটস নট ম্যান্ডেটরি যে এই বক্সটা ফুটারের উপরেই রাখতে হবে। এটা কিন্তু ওয়েবসাইটের যে কোনো জায়গায় আপনি চাইলে রাখতে পারবেন, অথবা আপনি চাইলে কিন্তু অ্যাজ এ পপ আপ আপনি কিন্তু নিউজ লেটার সাইন আপটাকে পপ আপের মধ্যেও রাখতে পারবেন। ওকে, তো এখন বুঝি এটার কাজ কি। তো এইটা কন্ট্যাক্ট ফর্মের মতো এত বড় কোনো ফর্ম না। এখানে ম্যাক্সিমাম 2-3টা ফিল্ড থাকে, হতে পারে সেটা ইওর নেম, ইওর অ্যাড্রেস, ইওর লোকেশন অর ইওর ফোন নাম্বার, এই টাইপের ফর্ম এই কয়েকটা অপশনই থাকে ওখানে। এত বড় টেক্সট এরিয়া, তারপরে হচ্ছে ডেট টাইম, এত কিছু থাকে না। ওকে, তো এখন আমরা বুঝি যে এইটার কাজ কি। তো এটাকে বলা হয় হচ্ছে নিউজ লেটার সাইন আপ ফর্ম। তো নিউজ লেটার মানে কি, কোন একটা নিউজ লেটার হিসাবে পাঠাবে, তাই তো? এটাই তো আমরা বাংলাতে বুঝি। তো এখানে দেখেন একটা কন্টেন্ট রয়েছে, সাবস্ক্রাইব অ্যান্ড গেট মোর ইনফরমেশন। এর মানে হচ্ছে আমি এইখানে যেই ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে সাবস্ক্রাইব করব, তার মানে হচ্ছে আমরা এই ওয়েবসাইটের মধ্যে সাবস্ক্রাইব করলাম। তো এই ওয়েবসাইটের মধ্যে যদি কোনো নতুন করে আপডেট আসে, অথবা কোনো ডিসকাউন্ট আসে, অথবা নতুন কোনো মেসেজ রিলেটেড প্রোডাক্ট আপডেট হয়, তাহলে কিন্তু এই যেই ইমেলটা আমি ইউজ করলাম, অথবা এখানে যেই নামটা আমি ইউজ করব, সেই ইমেইলের মধ্যে কিন্তু আমার একটা প্রমোশনাল মেসেজ অথবা ইনফরমেশনাল মেসেজ চলে যাবে। তো এইটা আসলে আমরা কিন্তু ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে করে থাকি, কারণ এখানে তো হাজার হাজার মানুষ সাইন আপ করতে পারে। এখন সবাইকে তো আর ম্যানুয়ালি ইমেল পাঠানো সম্ভব না। তো এই জন্য আমরা যে টুলসটা ইউজ করি, ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, সো সেখানে অনেক নাম থাকতে পারে, মেইল চিম, অ্যাওয়েভার, ক্যালভিনো, মেলার লাইট, আরও অনেকগুলো নাম রয়েছে যেগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। ওকে, তো ক্লায়েন্টের যেটা লাগবে আপনি সেটাকে ইন্টিগ্রেশন করে দিবেন। সবগুলোর প্রসেস সেম, শুধুমাত্র ইন্টারফেস এবং কাজ করার প্রসেসটা আলাদা। ওকে, বাট সবগুলো সেম কাইন্ড অফ কাজই কিন্তু করে। সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার অ্যান্ড ডিসকভার আওয়ার স্পেশাল অফার অ্যান্ড ডিসকাউন্ট, মানে এগুলো হচ্ছে এই কাজ। তো এখন আমরা এই টাইপের একটা ফর্ম বানাবো, তারপর সেই ফর্মটাকে আমরা যে কোনো একটা আমরা মেইল চিম্পের সাথে কানেক্ট করবো। ওকে, এবং দেখবো যে সেটা মেইল চিম্পে কীভাবে যায় বা কীভাবে সেটা শো করে। ওকে, তো এখন আমরা হোম পেজে আসি। হোম পেজে আসার পর আবার ফর্মটাকে নিব। সো এটা যে আপনি এলিমেন্টর দিয়েই করতে পারবেন, ইটস নট লাইক দ্যাট। আপনি কিন্তু মেইল চিম এটা আপনি প্লাগইনের মাধ্যমেও করতে পারবেন। সো এটা যে আবার শুধুমাত্র বিজনেস ওয়েবসাইটে করতে পারবেন, ইটস নট লাইক দ্যাট। এটা কিন্তু আপনি ই কমার্সের জন্য করতে পারবেন। সো ই কমার্সের ক্ষেত্রে কিন্তু এই মেইল নিউজ লেটার সাইন আপ ফর্মটা সব থেকে বেশি ব্যবহার করা হয়, কারণ সেখানে তো অবশ্যই আপনারা জানেন যে অনেক প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের সেল প্রাইস হয়, ডিসকাউন্ট প্রাইস হয়, অফার আসে, বিভিন্ন ধরনের ঝড়ো হাওয়ার সিজন আসে, সামার সেল আসে। তো ওই টাইপের প্রমোশনাল মেসেজ কিন্তু ই কমার্স ওয়েবসাইটে সব থেকে বেশি ইউজ করা হয়, এবং ই কমার্স ওয়েবসাইটে যারা ঢুকে তাদের কিন্তু যে ইমেলটা বা তাদের যে ডাটাটা রয়েছে সেটা কিন্তু সেই ওয়েবসাইটের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা কিন্তু তাদের ডাটাবেস, তাদের একটা অ্যাসেট। ওকে, সো আমরা যদি এলিমেন্টর ইউজ না করি আমাদের কোনো সমস্যা নাই, আমরা যে কোনো কন্ট্যাক্ট ফর্ম দিয়ে এটা ইন্টিগ্রেশন করতে পারবো। হোয়াট এভার ডাব্লিউপি ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম 7, ফ্লুয়েন্ট ফর্ম, যে কোনো ফর্মের সাথে আমরা কানেক্ট করতে পারবো। অথবা শুধুমাত্র মেইল চিম্পের সাথে কানেক্ট করানোর জন্য আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইন রয়েছে, যেমন মেইল চিম্প ফর ওয়ার্ডপ্রেস, অথবা মেইল চিম্প ফর উকমার্স, এই টাইপের প্লাগইন দিয়ে কিন্তু আপনি এই যে ফর্মটা রয়েছে সেই ফর্মগুলোকেও আপনি বিল্ড করতে পারবেন। ওকে, তো যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে করতেছি, তো আমাদের এত কিছু দেখার দরকার নাই, আমরা এলিমেন্টর দিয়ে করবো। বাট আমি কিন্তু প্রসেস বলে দিলাম, আপনারা চাইলে সেগুলো গেটে গেটে এক্সপেরিমেন্ট করতে পারেন। ওকে, তো এখন আমরা হোম পেজে আসার পর ফর্ম যে অপশনটা ছিল, ফর্মটাকে এনে টেনে এনে ছেড়ে দেবো। তো এই ক্ষেত্রে আমাদের মেসেজ লাগবে না, আমরা শুধু নেম আর ইমেল নিয়েই কাজ করি। হয়তো বা আপনি এখান থেকে ইমেলও, শুধুমাত্র ইমেল নিয়েও কাজ করতে পারতেন। তো এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে নেম। সাপোজ আমাদের এখানে প্লেস হোল্ডার কি দিব, না আমরা শুধু প্লেস হোল্ডারই দিই। সাপোজ ধরেন প্লেস হোল্ডারে দিলাম ইওর ইমেল বা ইওর নেম, এটার থাকবে হচ্ছে 33%। তারপর হচ্ছে ইমেল দিলাম, সাপোজ ইমেলের ইটা থাকবে হচ্ছে ইওর ইমেল, এটা থাকবে হচ্ছে 33%। আমাদের টেক্সট লেবেল লাগবে না, এবং আমাদের বাটন লাগবে শুধুমাত্র। তো আমরা যদি বাটন অপশনটাতে যাই, সাবস্ক্রাইব। ওকে, SUBSCRIBE,
অথবা সাইন আপ, যে কোনো কিছু আপনি লিখে রাখতে পারেন। এবং এখানে আমরা দিতে পারি হচ্ছে 33%, মানে সব মিলে আর কি 100%-এর মধ্যে যাতে হয়ে যায়। ওকে, সো এখানে আপনি ইমেজ দিতে পারেন। সাপোজ আমি যদি একটু কাস্টমাইজ করি, এখানে আমি একটা ইমেজ দিলাম, ইমেজ দেওয়ার পর একটা টাইটেল দিলাম যে নিউজ লেটার সাইন আপ ফ্রম, এই টাইপের কোনো একটা কন্টেন্ট আপনি কিন্তু দিয়ে রাখতে পারেন। ওকে, জাস্ট আমি বুঝিয়ে রাখলাম। তো এখন জাস্ট দেখবো যে আসলে এটা কিভাবে কাজ করে। তো কাজ করানোর জন্য আমি জাস্ট একটু এটাকে কাস্টমাইজ করে নেই। সাপোজ ফিল্ডে যাব, ফিল্ডে যাওয়ার পর বর্ডার উইথ আমরা এখানে 1 করি, বর্ডার রেডিয়াস 0, বর্ডার হচ্ছে এটা দিলাম। তারপর হচ্ছে আমাদের যেই ফিল্ড রয়েছে, ফিল্ডের টেক্সটের কালারটা আমরা এটাকে কালো করে দেই, এবং এটাকে আমরা করে দিতে পারি, টাইপোগ্রাফিটা একদম 14 এবং হচ্ছে 13 বা 14, এটাকে আমরা 500 করে দিতে পারি। ওকে, এবং আমাদের যে বাটনটা ছিল সেটাকেও একটু কাস্টমাইজ করে নেই। সাপোজ ধরেন টেক্সট প্যাডিং দিলাম হচ্ছে 10। ওকে, যাতে আমাদের সাথে মিলে যায়। ওকে, সো এখানে আমরা এখন কাজ করব। তো এখন আমাদের যে মেইন কাজ সেটা হচ্ছে কন্টেন্টের পরেই যে অ্যাকশন আফটার সাবমিট। আমরা কিন্তু সবাই জানি যে এখানে যে ফর্ম বাটনটা রয়েছে সেখানে সাবমিট করার পর আসলে যেই জিনিসটা হবে সেটা আমরা করতে পারবো অ্যাকশন আফটার সাবমিট এই অপশন থেকে। তো এখানে কিন্তু কালেক্ট সাবমিশন রয়েছে, আপনি যদি চান যে এটা সাবমিশনে যাবে সেটা আপনি এখান থেকে এনাবল করে রাখতে পারেন। আবার আপনি যদি চান যে এইটা আমাদের বিজনেস মেইলের মধ্যে এই ডাটাগুলো যাবে, আপনি সেটাও করতে পারেন, আপনি চাইলে নাও করতে পারেন। তো এখানে ইমেল আপাতত রইল, এবং আমি ইমেলের মধ্যে সেটাকে কানেক্ট করায় দেই। সাপোজ ইমেইলে দিলাম টেফ এটা। তো এটাকে আমি কপি করবো যাতে করে ইমেইলেও যায় আর হচ্ছে মেইল চিম্পেও যায়। আপনি চাইলে কিন্তু শুধুমাত্র ইমেইলেও নিতে পারতেন, শুধুমাত্র মেইল চিম্পেও নিতে পারতেন। ইমেল সেক্ষেত্রে জাস্ট ডিসিলেক্ট করে রাখলেই হতো। ওকে, তো জাস্ট আমি একটু রিলোড করবো। এখানে আমার রিপ্লে টুর মধ্যে ইমেলটা শো করতেছে না, যদি এখানে না শো করে তাহলে একটা রিলোড করে নেবেন, তাহলেই কাজ করবে। ওকে, এটা হোম পেজ। ওকে, লোডিং। ওকে, তো এখন আমরা যদি এখানে ক্লিক করি, আমরা ইমেল অপশনটাতে যাবো। এই যে এখানে কিন্তু আমাদের dev@automationparkbt.com এটা লেখা আছে। এখন আমরা আসি মেইল চিম্পের কাজে। অ্যাকশন আফটার সাবমিট প্লাস অপশনটাতে ক্লিক করবেন, এখানে কিন্তু মেইল চিম্পের একটা অপশন পেয়ে যাবেন। ওকে, সো মেইল চিম্পে যখন আপনি ক্লিক করবেন, দেখেন নিচে কিন্তু মেইল চিম্পের একটা অপশন আমাদের এখানে এনাবল হয়ে গেছে। তো আমরা যদি মেইল চিম্পের এই অপশনটাতে ক্লিক করি, আমরা এখানে এপিআই কি দেখতে পারবো। বাই ডিফল্ট মানে হচ্ছে আমাদের এলিমেন্টর থেকে বাই ডিফল্ট আসবে, কাস্টম মানে হচ্ছে চাইলে আমরা এখানে এপিআই কি কাস্টমভাবে দিতে পারবো। ওকে, এবং এখানে অডিয়েন্সের অপশন রয়েছে, বাট আমরা কিন্তু এলিমেন্টরের সাথে এই মেইল চিমটাকে কানেক্ট করাই নাই। এপিআই কি ইজ রিকোয়ার্ড ম্যান্ডেটরি, মানে যেই অ্যাকাউন্ট থেকে আমরা এই মেইল চিমটাকে এই ফর্মের সাথে কানেক্ট করাবো, সেই অ্যাকাউন্ট থেকে আমাদের ওয়েবসাইটের কন্ট্যাক্ট ফর্মের সাথে, মানে এই ফর্মের সাথে কানেক্ট করাতে হবে একটা এপিআই এর মাধ্যমে। আমরা কিন্তু সবাই অলরেডি এই কনসেপ্টটা জানি যে কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্মকে আমরা যদি আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে চাই, তাহলে আমাদেরকে এপিআই ক্রিয়েট করতে হবে, এবং আমাদের ওয়েবসাইটের সাথে সেটাকে একটা যোগসূত্র স্থাপন করতে হবে। তো এখানে কি বলা আছে দেখেন, set your MailChimp API key in the integration settings. You can also set a different MailChimp API key for choosing custom. তো আমরা এখান থেকে দেখি কিভাবে আমরা এখান থেকে করতে পারি। সাপোজ সেটিংস অপশনটাতে যাব, যাওয়ার পর আমরা ইন্টিগ্রেশন অপশনটাতে যাব। আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, MailChimp নামে কিন্তু একটা অপশন পেয়ে যাব। এখন আসি MailChimp-এর কথায়। আমরা গুগলে আসবো, MailChimp লিখে সার্চ করব। এটা হচ্ছে আমাদের MailChimp-এর অফিসিয়াল সো ফ্রি ভার্সন রয়েছে, প্রিমিয়াম ভার্সন রয়েছে। ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে সেটা দিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং সলিউশন স্ট্যান্ডার্ড কন্ট্যাক্ট, 500টা কন্ট্যাক্টের জন্য $20 পার মান্থ দিতে হবে। সো এগুলো নিয়ে আমাদের দেখার কোনো দরকার নাই, বিকজ উই আর নট ইমেল মার্কেটার, রাইট? সো আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র সেটাকে কানেক্ট করে দেওয়া, যাতে করে এই ইমেল প্ল্যাটফর্মের মধ্যে সেইটা কাজ করে। বাট এই প্ল্যাটফর্ম ইউজ করে সে কাকে ইমেল করবে, কাকে কোন টেমপ্লেট পাঠাবে, কতজনকে কি ক্যাম্পেইন করবে না করবে, এটা করবে সেটা করবে, ইটস নট আওয়ার জব, ইটস দ্য জব অফ ইমেল মার্কেটার্স। সো এটাতে আমাদের মাথা কামানোর কোনো দরকার নাই, শুধুমাত্র আমরা এটাকে কানেক্ট করব। তো কানেক্ট করানোর জন্য আপনাকে আপনি ফ্রিতেও সাইন আপ করতে পারবেন। জাস্ট একটা ইমেল চিম্পে নর্মালি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, অবভিয়াসলি এত দিন পরে এত কিছু বোঝানোর পরে আপনাদের এই জিনিসটা বোঝানোর কোনো কথা নাই বা দরকার নাই। আপনি যেভাবে ফেসবুক ওপেন করবেন, আপনি যেভাবে লিঙ্কডইন ওপেন করেন, সেভাবেই আপনি এই প্ল্যাটফর্মে একটা বেসিক একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, যেটা আমি অলরেডি করে নিয়েছি। আর ক্লায়েন্টেরও যদি ফ্রি থাকে আপনি কিন্তু সেম অ্যাক্সেসটা নিয়ে নেবেন, আর যদি প্রিমিয়াম ভার্সন থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সেম ইন্টারফেস বা সেম অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে। ওকে, তো এখন সাপোজ ধরেন আমি এই মেইলচিম্পের মধ্যে করা আছি, লগ ইন করা অবস্থায় আছি। এই যে দেখেন আমার কিন্তু লগ ইন নামে একটা অপশন রয়েছে। আমি এখান থেকে অ্যাকাউন্ট অপশনে গিয়ে আমি লগ আউট করে নেই, তাহলে আপনাকে আমি বুঝাতে একটু সুবিধা হবে হোপসো। সেখান থেকে আমি অপশনটাতে যাব, এই যে প্রোফাইল অপশনটাতে মেবি এই যে লগ আউট করে রাখলাম আপাতত।
ওকে, সো এই যে একটা অপশন পাবেন, এখান থেকে আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়েও আপনি রেজিস্টার করতে পারবেন, অথবা আপনি যদি চান এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটাতে গেলেও কিন্তু বিজনেস ইমেল দিতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। সো বিজনেস নেম তো অবভিয়াসলি আপনার হোস্টিং লাগবে পারচেস করা। সো দিস ইজ দ্য টাইম, যারা যারা হোস্টিং পারচেস করেন নাই, ডোমেন হোস্টিং নিয়ে নেন এবং তারপর থেকে আপনি কাজ করা শুরু করেন। আমি বাংলাদেশের তেমন কোনো হোস্টিং আমি সাজেস্ট করব না, বিকজ আমি এগুলো ইউজ করি না। আমি যদি ইন্টারন্যাশনাল পারেন, কোনো যদি বড় ভাই বা কেউ যদি হেল্প করে, যদি কার্ড দিয়ে আপনাকে পারচেস করে দিতে সাহায্য করে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা হোস্টিঞ্জার, নেম চিপ যদি কম খরচের মধ্যে কিনতে চান তাহলে নেম চিপ থেকে নিতে পারেন, কারণ নেম চিপে যেই খরচটা পড়বে আমাদের বাংলাদেশ থেকে কিনতে গেলেও কাইন্ড অফ সেম খরচ পড়বে। বাট আপনাদের যদি একটু বাজেট ভালো থাকে সেই ক্ষেত্রে আপনারা হোস্টিঞ্জার, তারপরে হচ্ছে ব্লু হোস্ট, সাইড গ্রাউন্ড, তারপরে হচ্ছে আরও অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, এগুলো থেকে কিন্তু আপনারা পারচেস করতে পারেন। আর যদি বাংলাদেশ থেকে করেন তাও করেন, কোনো সমস্যা নাই। একটা ডোমেন .com সহ একটা ডোমেন কিনতে আপনার 900 থেকে 1000 টাকার মতো খরচ পড়বে পার ইয়ার। আর আপনার হোস্টিংয়ের জন্য আপনি 2 থেকে 5 জিবি যদি একটা প্যাকেজ নেন, সেক্ষেত্রে হয়তো বা আপনার 2 থেকে 2500 টাকার মতো খরচ পড়বে। বাট এটা ভ্যারি করে আসলে কোন টাইপের পারফরমেন্স বা কোন টাইপের কোম্পানি সব থেকে বেস্ট হয় হচ্ছে আপনি বাইরে থেকে নেন। আর যদি কোনো ভাবেই আপনি সেটা পসিবল না করতে পারেন, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে যে কোনো একটা নিয়ে কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা নাই। সো এখন আসি, আমরা এখান থেকে তো সাইন আপ করলাম, এখন আমরা এখান থেকে লগ ইন করি, তাহলেই আমরা কাজগুলো দেখবো। কিপ মি লগ ইন ওকে। তো এখন দেখি কিভাবে আমরা মেইল চিম্পের সাথে আমাদের যে এলিমেন্টর রয়েছে সেটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি। তো এইটা হচ্ছে আমাদের মেইল চিম্পের ড্যাশবোর্ড। আমাদের এই ড্যাশবোর্ড বুঝার কোনো দরকার নাই, এটা বুঝবে ইমেল মার্কেটাররা। আই রিপিট এগেইন, এটা কিন্তু আমাদের কাজ না, আমরা শুধুমাত্র এখানে কানেক্ট করানোর জন্য আসছি। ওকে, তো যখন আপনি আপনার ক্লায়েন্টের অ্যাক্সেসের ভিতরে ঢুকবেন বা আপনার অ্যাক্সেসের ভিতরে ঢুকবেন, তখন কিন্তু আপনি এই ইন্টারফেসটা পাবেন। তো এপিআই কির জন্য আমরা এখানে হচ্ছে আমাদের যেই সাইনটা রয়েছে, মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে লগ ইন, এই আইকনটাতে ক্লিক করতে হবে। এরপর আমরা যাব হচ্ছে প্রোফাইলে যাওয়ার পর আমরা এখান থেকে যে আমাদের ইনফরমেশন রয়েছে, বেসিক ইনফরমেশন, সেখান থেকে আমরা যে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, নিউ পাসওয়ার্ড দিতে পারবো, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো আমরা এখান থেকে বেসিক জিনিসপত্রগুলো কিন্তু করে নিতে পারবো। এখন এই যে এখানে আমার ভাতিজার ছবি, অনেক আগের, বড় হয়ে গেছে অনেক। ওকে, যাই হোক, আমরা যদি এখান থেকে এক্সট্রা থেকে আমরা যদি এপিআই কি অপশনটাতে ক্লিক করি, আমার একটা কল আসছে। ওকে, তো আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পর এক্সট্রা অপশনটাতে আসবো। এক্সট্রাতে আমরা যদি ক্লিক করি, এই যে এপিআই কি নামে কিন্তু আমরা একটা অপশন পেয়ে যাবো। তো এখান থেকে আমাদেরকে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা এপিআই কি ক্রিয়েট করতে হবে। ওকে, তো এখানে আমাদের সাপোজ ক্রিয়েট এপিআই কি অপশনটাতে ক্লিক করলাম। এপিআই কির নাম সাপোজ ধরেন হচ্ছে অটোমেশন। আমরা জাস্ট এখানে জেনারেট কি অপশনটাতে ক্লিক করব, করার পরে যে আমরা কিন্তু এপিআই কি পেয়ে গেছি, জাস্ট আমরা কপি টু ক্লিপবোর্ড এই অপশনটাতে ক্লিক করব, আমাদের কিন্তু কপি হয়ে গেছে। এখন আমরা এখানে আসার পর এই যে মেইল চিম্প অপশনটাতে ক্লিক করব, এরপর ভ্যালিডেট এপিআই কি, তারপর আমরা নিচে এসে সেভ চেঞ্জেস অপশনটাতে ক্লিক করব, তাহলেই কিন্তু আমাদের কানেক্ট হয়ে যাবে। এখন আমরা যদি হোম পেজে আসার পর একটা পাবলিশ করে একটা রিলোড করি, ওকে, রিলোডিং। ওকে, সো এখন আমরা এখানে আবার ক্লিক করব, ক্লিক করার পর আমরা মেইল চিম্প অপশনটাতে যাব। এই যে দেখেন এখানে কিন্তু আগে যে অপশনটা দেওয়া ছিল সেটা কিন্তু এই যে ইউ আর ইউজিং মেইল চিম্প এপিআই কি ইজ দ্য ইন্টিগ্রেশন সেটিংস ইউ ক্যান অলসো সেট। ওকে, সেখান থেকে আমরা ডিফল্ট দিলাম। এখন অডিয়েন্স সিলেক্ট করতে হবে। তো অডিয়েন্স আমার নামে যেহেতু অ্যাকাউন্টটা ছিল, অডিয়েন্সে আমার অ্যাকাউন্টে কাজী তালাত ছিল। ওকে, সো এখানে গ্রুপ রয়েছে, আমাদের কোনো গ্রুপ নাই, ট্যাক্স নাই। আমরা হচ্ছে ডাবল অপটিন, মানে আমাদের যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা দেওয়ার দরকার হয়, আমরা অপটিন ফর্মে কিন্তু সেটা ডাবল অপটিন চেক করতে পারবো। আপাতত আমি আগে পাবলিশ দেই, তারপর আমরা দেখি কি কি করা যায়। ওকে, তো আমাদের কিন্তু অডিয়েন্স সিলেক্ট করা হয়ে গেছে। আমি দেখাই আপনাকে অডিয়েন্সটা আপনি কই পাবেন। এই যে আপনি অডিয়েন্স অপশনটাতে যাবেন, এখান থেকে অডিয়েন্স ড্যাশবোর্ড, এখানে দেখেন আপনার কিন্তু রিসেন্ট যে গ্রোথ সেগুলো কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন, যদিও আমি তেমন একটা জানি না এগুলো। এরপর আমি যদি অল কন্ট্যাক্ট অপশনটাতে যাই, এখানে কিন্তু কন্ট্যাক্ট দেখতে পারবো। দেখি অডিয়েন্সটা কই আমার। অডিয়েন্স আমি যদি এখান থেকে লিস্টে যাই, দেখি তাইলে মনে হয় অডিয়েন্সটা পেতে পারি। অডিয়েন্স ড্যাশবোর্ড লিস্ট, এই যে এটার ইউআরএলটা হচ্ছে অডিয়েন্স স্ল্যাশ হচ্ছে মেসেজ। তো এই যে দেখেন আমার এটা 20 সালের অ্যাকাউন্ট। আমি তেমন একটা কাজ করি না, কারণ আমি তো আর ইমেল মার্কেটিং নিয়ে কাজ করি না। তো এখানে আমার নাম দেওয়া আছে, কন্ট্যাক্ট দেওয়া আছে, 18টা ইমেল সাবস্ক্রিপশন, মানে এটার মধ্যে 18টা ইমেল সাবস্ক্রিপশন হয়েছে। তো
ওকে, ম্যানেজ অডিয়েন্স এই অপশনটাতে ক্লিক করলে হিস্ট্রি দেখতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। মানে এক্সপোর্ট মানে হচ্ছে এখানে যেই ইগুলো রয়েছে সেগুলো এক্সপোর্ট হয়ে যাবে, ইম্পোর্ট হয়ে যাবে। সাইন আপ ফ্রম এখান থেকে আমরা বিল্ড করতে পারবো যদি আমাদের প্রিমিয়াম ভার্সন থাকে। এখানে কিন্তু প্রিমিয়াম ভার্সনের মধ্যে আমরা অনেক ফিচার ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আমরা সাইন আপ ফ্রম ক্রিয়েট করে কিন্তু শর্ট কোড ইউজ করেও কিন্তু আমাদের ওয়েবসাইটে আমরা পেস্ট করতে পারবো বা ওয়েবসাইট আমরা ইউজ করতে পারবো। যাই হোক, আমরা সেই পর্বে যাব না। আমার এখন ফিল্ড ম্যাপিং করতে হবে, মানে ইমেইল যাবে হচ্ছে ফিল্ড নাম্বার 2। দেখি ফিল্ড নাম্বার 2 কোনটা, আবার অ্যাড্রেস, ফোন নাম্বার, লাস্ট নেম, ফার্স্ট নেম। ফার্স্ট নেম যাবে হচ্ছে ফিল্ড নাম্বার 1, ফিল্ড নাম্বার 1 হচ্ছে এইটা। ইমেল যাবে ফিল্ড নাম্বার 2। দেখি সব ঠিকঠাক আছে নাকি। এই যে আইটেম নাম্বার 1 অ্যাডভান্স নেম, আইটেম নাম্বার 2 অ্যাডভান্স নেম, ওকে সব ঠিকঠাক আছে। তো এখন আবার মেল চিম্পে যাই, দেখি সব ঠিক আছে নাকি। আমরা হচ্ছে ইমেলের জন্য ফিল্ড 2 ইউজ করলাম এবং হচ্ছে ইমেল ফার্স্ট নেমের জন্য ফিল্ড নাম্বার 1 ইউজ করলাম। এখানে কিন্তু আপনি সেম ওয়েতে লাস্ট নেম, অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার, এগুলো যদি আপনি আপনি মেল চিম্পের সাথে নিতে চান তাহলে কিন্তু সেগুলো ইউজ করতে পারবেন। যদি এখানে আপনি আরও কোনো ফিল্ড ইউজ করতেন, সাপোজ ধরেন লাস্ট নেম অথবা ফোন নাম্বার বা অ্যাড্রেস, সেগুলো কিন্তু আপনাকে এখান থেকে ধরায় ধরায় দিতে হতো যে কোনটা কি। তো এখন আমরা পাবলিশ করব, এখানে আমাদের আর কোনো কাজ নাই এবং এখন আমরা একটা এক্সপেরিমেন্ট করব যে আসলে সেটা কাজ করলো কি না। ওকে, তো এখন আমাদের ওয়েবসাইটে যদি আমরা ভিজিট সাইট করি, সাইট করার পর আমরা যদি এখানে আসার পর একটা নাম দেই, সাপোজ ধরেন আমি একটা ইউনিক নাম দিই, বিকজ ওখানে আমার হয়তো অনেকগুলো কন্ট্যাক্ট থাকার কথা। সাপোজ কোন নামটা দেওয়া যেতে পারে, সাপোজ কোনটা কোনটা মানে মাথায় কোনো নামই আসতেছে না। ওকে, আমি একটা নাম দিলাম যেটা মাথায় আসছে, আমার ভাইয়ার নাম, ইওর ইমেল। বাট এখানে আমাদেরকে করতে হবে, কি বলে, অথেন্টিক ইমেল দিতে হবে, এটাই হচ্ছে সমস্যা। 83@gmail.com। তারপর হচ্ছে এখানে আমরা আমার নামই দিয়ে রাখি। ওকে, আর কিছু করার নাই, আমরা এখানে সাবস্ক্রাইব অপশনটাতে ক্লিক করব। করার পর এখন দেখি আমাদের কি কি টাইপের কাজ হয়। এই যে ইওর সাবমিশন ওয়াজ সাকসেসফুল। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে চেক করে আসি যে আমাদের এখানে ডাটাটা আসছে কিনা। ওকে, এখন আসে নাই। আচ্ছা, এটা আমাদের ম্যান্ডেটরি না। এখন আমরা এই মেইল চিম্পে আসবো, এটা হয়তো বা দেরি হতে পারে বা স্পামে পড়ে থাকতে পারে যেহেতু দুইটা ইউজ করছি। এখন দেখি আমরা যদি এখানে আমাদের এই অডিয়েন্সের অপশনটাতে ক্লিক করি, এই যে দেখেন এটা হচ্ছে 6টা 45, ওই ডেটের সাথে হয়তো বা এই যে AM আমাদের 11/4/24, এই যে 6টা 45 AM, এটা কোন ডেটের আমার জানা নাই। এপিআই অটোমেশন, এই যে অটোমেশন আসছে কিন্তু রেটিং দেওয়া আছে। এখান থেকে চাইলে আমরা দেখতে পারবো আরও কিছু। এই যে দেখেন আমাদের এখানে আমরা যদি আরেকটু এদিকে আসি, এই যে কই, এই যে এখানে আমার ইমেল অ্যাড্রেস শো করতেছে, এখানে আমার ফার্স্ট নেম শো করতেছে। সো সেম ওয়েতে আমরা কিন্তু আমাদের কন্ট্যাক্ট ফর্মের মধ্যে লাস্ট নেমকে কানেক্ট করে এখানে কিন্তু লাস্ট নেমটাকে শো করাতে পারতাম, অ্যাড্রেস শো করাতে পারতাম, ফোন নাম্বার শো করাতে পারতাম, ট্যাগ ইমেল মার্কেটিং। এখানে আমাদের কিন্তু সাবস্ক্রাইব অবস্থায় আছে, সোর্স হচ্ছে এপিআই অটোমেশন, রেটিং দেওয়া আছে, ক্রিয়েটেড ডেট অ্যাডেড দেওয়া আছে। দেখেন এখানে কিন্তু এই যে ডাটাটা এইভাবে কিন্তু আমাদের মেইলচিম্পের অ্যাকাউন্টের মধ্যে শত শত ডাটা আসতে পারে এবং এগুলো দিয়ে কিন্তু আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি বিভিন্ন ধরনের। একসাথে সবাইকে একই ডেটে অটোমেশন করে একটা প্রমোশনাল মেসেজ পাঠালাম, অথবা এগুলোকে কিন্তু আমরা এক্সপোর্টও করতে পারবো এক্সেল শিটের মাধ্যমে, যাতে করে আমরা এই মেলগুলোকে নিতে পারি। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু ইন্টিগ্রেট MailChimp to your newsletter sign up from or your WordPress website or your এলিমেন্টর বেসড কন্ট্যাক্ট ফর্ম। ওকে, সো এইটুকুই আপনার কাজ, জাস্ট কানেক্ট করে দিতে হবে। এরপরে এই ডাটাগুলো নিয়ে ক্লায়েন্ট কী করবে না করবে সেগুলো ক্লায়েন্ট বুঝবে ইমেল মার্কেটারের সাথে, আমাদের এখানে কোনো হাত নাই। সো আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বে দেখলাম যে কীভাবে একটা প্রফেশনাল ওয়েতে নিউজ লেটার সাইন আপ ফর্ম আমরা ক্রিয়েট করতে পারি এবং সেটাকে আমরা একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম যেমন মেল চিম্পের সাথে সেটাকে আমরা কানেক্ট করাতে পারি। সো নেক্সট পর্বে আমরা আরও একটা ফর্ম নিয়ে আলোচনা করবো। টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।